যারা বাণিজ্যিক উদ্দেশ্যে মাত্রাতিরিক্ত মজুত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। খাদ্য মন্ত্রণালয় নিজ দফতরে এসএটিভিকে একথা জানান তিনি। খাদ্য উপদেষ্টা জানান, আলু উৎপাদন বাড়লে দাম সহনীয় পর্যায়ে আসবে। খাদ্য নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জিং পজিশনে থাকলেও সব পদক্ষেপ নিয়েছে সরকার। টাঙ্গাইলের মধুপুরের সাইলো প্রজেক্টে কিভাবে ব্যবহার বাড়িয়ে কম অপচয় করা যায় সেজন্য কমিটি করার কথা জানান আলী ইমাম মজুমদার। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার রাইস সাইলো, যার সংরক্ষণের ধারণ ক্ষমতা ৪৮,৩২০ মেট্রিক টন। তবে প্রজেক্টটি যথোপযুক্ত জায়গায় না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। টাঙ্গাইল জেলায় কিন্তু বিশাল যমুনা নদী আছে এবং যমুনা নদীর ধারে রেললাইনও আছে। তো এর ধারে কাছেও যদি এটা করা হতো আর কি, এই সাইলোটা নির্মাণ করা হতো, অনেক বেশি কাজে লাগতো। মধুপুর ইয়েটাও কিন্তু ২২০ কোটি টাকা খরচ হয়ে গেছে। বিশ্বব্যাংকে আমাদের টাকাটা ফেরত দিতে হবে, লোনের টাকা। যদি বিশ্বব্যাংকের লোন সহজ শর্তে হয়, লম্বা মেয়াদি হয়, দিতে হবে। তো আমরা কিভাবে এটাকে ব্যবহার করা যায় এবং সরকারের যেটুকু কত কম অপচয় করানো যায় তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এই জন্য আমি একটা অলরেডি কমিটি করে দিয়েছি, তারা এটা এক্সামিন করে পরীক্ষা করবে। সচিবালয়ে নিজ দপ্তরে এসএটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়, এজন্য এবছর আমনের মূল্য ৩ টাকা বাড়ানো হয়েছে। এখানে মোটামুটি ৫ লাখ টনের মতো চাল আমরা আমদানি করব এবং ২ থেকে ৩ লাখ টনের মতো গম আমরা আমদানি করবো। এই ব্যাপারে আমরা করেছি। ১.৫ লাখ টন গমের অলরেডি টেন্ডার হয়েছে, ১ লাখ টন চালের টেন্ডার হয়ে গেছে করে। এবং একটা জাহাজ, গমের জাহাজ বোধহয় খুব কাছাকাছি আসছে, ৭ তারিখে করবে বলে আমরা জানতে পেরেছি। আশা করছি ইনশাল্লাহ কোনো ক্রাইসিস হবে না। আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি, কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্পূর্ণ কৃষক যারা, তারা কিন্তু ফসলের মৌসুমে চালটা বিক্রি করবে না, ধানটা বিক্রি করবে না, কারণ ওই সময় দামটা কমে যায়। তো তারা রেখে দেয়, পরে বিক্রি করবে। এই জন্য তো এটাই, এদেরকে কিন্তু মজুতদারের ক্যাটেগরিতে ফেলা যাবে না। কিন্তু বাণিজ্যের জন্য যারা এমনটা করে, এমন একটা মাত্রা নির্ধারণ করা আছে খাদ্য মন্ত্রণালয়ের, কোন লেভেলে কতটুকু রাখতে পারবে, এর বেশি হলে অবশ্যই এটা আমরা ব্যবস্থা নেব। মার্কেট মেকানিজম অনেক সময় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলেও জানান আলী ইমাম মজুমদার। মার্কেট মেকানিজম কিন্তু অনেক কিছুকে কিন্তু সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। এই যে বীজ আলু, যেটা বীজ আলু মানে আলুই, এই যখন বাজারে আলুর দাম বেশি দেখেছে, অনেকে কিন্তু বীজ আলুকে আলু বলে ছেড়ে দিয়েছে, মানুষ খেয়ে ফেলেছে। তো এতে কথা যে আলু বীজের একটু সংকট দেখা দিচ্ছে। উৎপাদনটা বাড়লে বা বাড়লে, সরবরাহ বাড়লেই দামটা এটাকে সহনীয় পর্যায়ে চলে আসবে। এটাকে উপরে ধরে রাখার উপায় নেই। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।